ভিডিওটা ছিল গতকালকের। যেহেতু গতকালকে ছিল সোমবার, তাই রেডি হয়ে বাবার মাথায় জল ঢালার জন্য চলে গিয়েছিলাম মন্দিরে। আর এই মন্দিরটা কিন্তু তোমাদের আমি আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম। এই মন্দিরটা কিন্তু আমার রুম থেকে প্রায় 500 মিটারের মতো দূরত্ব হবে। এই মন্দিরে আমি কখনো আগে আর বাবার মাথায় জল ঢালিনি। এই প্রথমবারই জল ঢেলেছিলাম। আর জানো তো, এই বছর না বাবার মাথায় জল ঢেলে মনটা ভীষণই ভালো লাগছিল। এই বছর তো 5টা সোমবার পড়েছিল। তো আমি কিন্তু আগের সোমবারগুলি ঘরেতেই পুজো করেছিলাম। এইটা যেহেতু লাস্ট সোমবার, তাই মন্দিরে গিয়ে বাবার পুজোটা মন ভরে করেছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব শিবের জল ঢালার প্রথা কোথায় থেকে শুরু হয়েছিল। পৌরাণিক কাহিনী অনুযায়ী সমুদ্র মন্থনের সময় উৎপন্ন হলাহল বিষ পান করেছিল শিব, তাই শিবের কণ্ঠ নীল হয়েছিল। সেই তীব্র বিষের জ্বালায় শিবের শরীর উষ্ণতায় প্রশমিত করতে দেবতারা মহাদেবের মাথায় জল ঢালার প্রথা প্রথমেই শুরু করেছিলেন। এবং বেলপাতা কোথায় থেকে আসলো সেটাও শেয়ার করব। কোনো এক শিকারী, তার নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, কোনো এক রাতে শিকারের জন্য গাছে ডালে বসেছিল এবং তার অজান্তেই গাছের পাতা ও পাত্রের জল নিচে থাকা শিবলিঙ্গতে পড়েছিল এবং সে পূর্ণকর্ম হওয়ায় তিনি শিবের কৃপায় পান। তখন থেকে শিবের মাথায় জল ঢালা এবং বেলপাতা অর্পণ করা প্রথা শুরু হয়েছিল। এটা আমি ছোটবেলায় একজনের কাছ থেকে শুনেছিলাম। কতটুকু সত্যি তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা সবাইকে।